অনেকে আমরা সমাজে ভালো আছি, সুদ খায়, ঘুষ খায়, হোলানে মদ খায়, ইভরিজিং করে, প্রেমিস্টি করে, ফরকিয়া করে, বুড়িয়া কত ডাক দেয় না? আসেনি ইচ্ছে বুড়িয়া? বুড়িয়ার বাড়ির বিয়ে অনুষ্ঠান, নাতিনেরা হুতের বড় যে ড্যান্স দেয়, হোলানে বিডিয়াং করে, 10টা মোবাইল দিয়ে ক্যামেরা দিই, বুড়িয়া হাসে বিড়ির বিড়ি। হুতের বড় নিজের বড় বলাই আনি এক কিলে হামতে ইশারায় মিড়ির মিড়ি করে বুড়িয়া ছায় আর ঘরের বার হয় এদিকে দেখছে, বুড়িয়া তো সরম না, বুড়িয়াও কানে কানে ছায় ড্যান্স দেখেন না, বুড়িরে কানে কানে কখনো আগে তো গরিব ছিলাম, কাইলে না 10 গরু জব হইব, এই বিয়ের ফিরিতে যদি আলাদা বইতে ইচ্ছাম মোবাইল সেরকম হইতো, ঠিক কিনা? বুড়িয়ারে বেরলে আবার ইমাম সাহেবেরা কয়, কাজী সাহেবে কয়, কাজী গোলাম মুস্তফা সাহেবে ও কি অন্যকে বাদ দিয়ে চললো, আচ্ছা বাজি উঠাইলো, ড্যান্স দিছে, ডেকসেট বাজাছে, হুজুর ডাক দিছে মনে না হেডেন কই বেয়াত্ত ফিরি বেয়াত্ত, এরে গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে, গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, গরুয়ে লেজ লাড়ে। বুড়িয়া যদি কইতো এই বৌমারা, হুতের বড়া, নাতিনের বড়া, নাতিনেরা, আমার বাড়িতে যদি রাসূলের সুন্নাহর খেলাফ কিছু চলে, এই বিয়েতে আয় না কোন হুজুরে বিয়ে হরাইবো, কোন কাজী সাহেবের রেস্টরি করবো, হয় তার একদিন আর 10-12 দিন যা লাগে। তা আমরা এখন এমন পর্যায়ে গেছি, এই খেলা শো নাই বরকত ভাই, কারণ ঠিক নেই, অনেকে ফাফের ফাফ কয় না, উল্টা আরো গ্যারামের করে ডরে, বাজি তুই ভালো আছো, আল্লাহ দেখ করে ফাফেল্লাই আরো দোয়া করে, সীমানামা হল উদ্বোধন করব, হুজুরে যায় মুনাজাত দেয়। এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। তাহলে 3 নম্বর ক্যালাস নাই এটা। নবীজি কয় তুমি যদি 2 ক্যালাস না হারো ভর্তি হইতা, 3 নম্বর ক্যালাস মনে মনে ভর্তি হইতে আইও, তবুও তুমি আমার হাতে হাউজে কাউসার খাইবা। সুবহানাল্লাহ। আমি পড়ি গে না হুজুরের টিয়া তো ভাই আমি খাইছি, ডাক্তার বাসার ভাই টাকা তো আমি খাইছি রে ভাই, সুবহানাল্লাহ তো কোনটা খাই আনছি। শোন, মূল কথাটা বলি দি, এই যে ইসলামটা এতটুকু আইছে ফরিদগঞ্জ পর্যন্ত 5500 মাইল দূরে, এর ভিতরে কত আউলিয়া কেরাম, মোবাল্লিগিনে দ্বীন, মুজাহিদে মিল্লাত, কত ওলামায়ে কেরাম, কত সাধারণ মানুষ, কত হাজার কোটি কোটি ডলার ব্যয় করছে, কত কোটি লোকের প্রাণ গেছে, দিনটা তারা পৌঁছেছে, এই জন্য এতটুকু আছে। বর্তমানে আমরা 170 কোটি মুসলমান, দিন প্রচার করতে হইব, এই চিন্তাটা এরা মানুষের মাথাতে নাই। কথাটা খুব গভীর একটা কথা বলছি। এই গত 20 দিন আগে যে গেলাম নেপাল, বিদেশ কিনলে যাই, তোরা তো মনে করো মাস্তি করতাম যাই, তোকটে হাতি না, শিখতে যাই, দেখতে যাই, আল্লাহর আয়াতগুলো ইব্রত হাসিলের জন্য যাই। এত ভালো মানুষ রে নেপালের মানুষ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ডোল তবলা ফিডাই মূর্তি পূজা করে, সব মানুষ, তাদের জন্য কাঁদলাম, আল্লাহ এই মানুষগুলো তোমারে ফাইল না, এত সৎ মানুষ, এত ভালো মানুষ, অভাবে জর্জরিত, জীবনে সুখ তারা দেখে নাই, পাহাড়ের ভিতরে বাসা বাড়ি তাদের, ভূমিকম্প তো সবসময় তছনছ করিয়ে এলে তাদেরকে, কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবে? আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাইবো, এর করে জ্বালাইবে আগে আঙ্গর কিছুদিন আগে জ্বালাইবো, কেন জানোস? এই পর্যন্ত আমরা তাদেরকে দাওয়াত দেই নাই, বিশ্বের কোনো মানুষের চিন্তাও নাই তাদেরকে নিয়ে চিন্তা করার। ভুটান গেলাম, অনেক মুসলিম কান্ট্রির দূতাবাসও নাই, যদি 10-20 জন 100 জন যদি মুসলমান বানাইতাম আমরা, এই 10 জন আরো, এই 100 জন আরো 200 জনের কাছে বংশ পরম্পরা তারা ইসলাম পাইত। তোরা 170 কোটি মুসলমান বেগুন আসত, বউ লই, খানা লই, গদি লই, আর কি দরকার? এই জন্য তো করে ফালটা লাইব আল্লাহ, বিশ্ব থেকে তো করে আগে নিচ্ছিন্ন করব, অল্প কিছু মুসলমান রাখি, ইগুন দিয়ে আবার দিন বিজয়ী করব, আঙ্গর শেষ করিয়ে নেব, ঠিক কিনা? কারণ বুড়িগা তাহাজ্জু ধরে, তসবি সবসময় বুড়িগা রাত অঙ্গ ফরিদ কিন্তু তান্দ্র শোষণের দই নাড়ার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ দাদা ভালো লাগে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কিনা? বুড়িগার নাতিয়ে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায়, বুড়িগা কোনোদিন কত ডাক দেয় না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ কি আর নবী রাসূল ফাটাইবনি? হ্যাঁ,
তোরা নবী রাসূলের দায়িত্ব পালন করবি, তোরা সকল মুসলমান প্রত্যেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করলে শেষ হয়ে যাব। আমনে যদি নাতিরে যদি কর নাতি হয়তো কিন্তু বচ্চা ধরিয়ে তুই সুন্দর করে ফুল প্যান্ট পর, হুন্ডা চালা, অসুবিধা নেই, তুই ফুল প্যান্ট পর, তুই ফরজ তরফ করিচ্ছ। নাতিরে একদিন 2 দিন 3 দিন 10 দিন বুঝলে বুঝবো। নাতিনের যদি বুঝান আফু ফর্দা করো, ঘন্টাটা ডেকে রাখো, পড়ার টেবিলে চুলগুলি রাখিও না, আফু তুমি না আমার কলিজা, নেট চাইও না, নেগেট ফিল্ম চাইও না, আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে, নবীজিকে আমরা মহব্বত না করলে কে করবে, এইভাবে বুঝেলে মেয়েটা আল্লাহ দিলে ভালো থাকবে, ঠিক কিনা? উল্টা বুড়িয়া মাইয়ারে কয় ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে মাইয়া হরে কয় আফু আরে কদুর ইয়া তাবের ওয়াজবার কাছে ইয়া তাব ইউটিউব করতে পারে না তুমি, ইয়া তাব আফসার ইউজুরের ভালো লাগে আপনার ওয়াজটা, ইয়া তাব ইউটিউবে ওয়াজানে দিলে আফসারির এবার বুড়িয়া আতে ঠেলে এটারে নাতিনে কো ঠেলেন কাত আজারির ওয়াজুনি। আসল কথা বুড়িয়া ল্যাংডার রেসলিং টোকার কতক্ষণে মোবাইলের রেসলিং খেলাটা আইব ল্যাংডারা এইটা চাই জন আইয়ে এবার বুড়ির ডাক দেয়, এই হালত ধরে কি করস বাঁধি আইসো তুমি মিয়া, ওইরকম করো তোমার কি কুত্তা কামড়েছে না কর নাই মিয়া হানান। আসল কথা হানার কথা বুড়ির দিকে আনি আর তোর তো ফ্রেন্ড করে বিয়ে করছিলাম ক্লাস 10-এ কামতা স্কুল, তো এ সময় তুই 1.5 মণ ওজন আসলে অন্তরে মাসে 10,000 টাকার ওষুধ খাবাই, তোর গাত খুন করি না গন্ধ করে বুড়ি গেছে, ওজন নাই তোর 30 কেজি, সাসে রেস্টুরেন্ট খেলা দেবে এডি লোকটা হাঁসমল। প্রত্যেক ঘরে কি বুড়া জোয়ান প্রত্যেকে অশ্লীল কার্যক্রম লই আমরা আসি, তো মুসলমানের রহমত আল্লাহ যে দিব কম দিয়ে দিব, ব্যাগ মিলি ফোন কর আল্লাহরে, ঠিক আছে আল্লাহরে আল্লাহ রহমত দেখ, আল্লাহ রহমত দেখ, তো আল্লাহ কেবো কার খেতে হালাইতাম খেটটা দেয়াও। একটা জায়গা একটা ঘর বাদ নাই যেখানে অশ্লীলতা চলতেছে না, তো দাওয়াতি কাজ করতে হইব কে? আমরা কে? আমরা সারা দিনের আফন কেউ নেই। এই ফর্মুলাটা বাস্তবায়নের জন্য আমাদের মাওলানা মোস্তফা সাহেব কাজী সাহেব এই জিনিসটা করে। আপনারা যদি দানের হস্ত অকৃত্রিম ভাবে যদি না দান করেন কেমনে প্রতিষ্ঠানগুলো টিকবে? একটা শিশু শিল্পী গান গাইছে, আমরা 200-500 দিলে উৎসান্বিত হইতে পার, যে গো আম্মু আরো গিফট করছি, আরো 2-4 জন মহিলা এবার শুনবো, উনি তার মাইয়াগারও মাদ্রাসা দিব, তার গোলাগারও দিব, কথা ঠিক নেই? দিনই কাজকে আপনি উৎসাহিত না করলে তো কে দিনের দিব? আল্লাহ জিব্রাইলের কবে তুই দে, মিকেলের মধ্যে খাওয়ারি সরকা ফকেট ছিল তুই টিয়া কর। এই দিনকে আমরাই সহযোগিতা করতে হবে, এই দিনকে প্রচার আমরাই করতে হবে, বলি আমিন। তো যুবকর্গ কথাটা কইছিলাম, ওরা বলি যে মিন কই যে ওর সামনে যাই সেদিন না হজরত টিকটক শরীফে দেখছিলাম কোন তোর আসলি এই দুনিয়ার সেরা শ্রেষ্ঠ মৌলবী হচ্ছে না গুগল মৌলবী হজরত, এই যে ওয়ালতাকুম দিছি এইটা গুগল মৌলবীতে ওয়ালতাকুম লিখলে যত আয়াত আছে এত দেখা দিব, আয়াত নম্বর সহ তাম পৃথিবীর সব এলেম এখন এই হাতের কালামাটার কাছে আছে, গুগল মৌলবী। হাতের খলিফা একজন আছে মহিলা, খুব সুন্দর কথা বলে। তুই যদি কামতা বাজার বা বেলসো বাজার হয় যদি লেখস, আমি তাম্র শাসন মাহফিলে যাব, গুগল মৌলবী খলিফা মুহূর্তে ফাটায় হচ্ছ মাফি দেখে দিতে ইংরেজিতে কই দিব, তারপরে 5000 মিটার ঠিক নি রে? তাহলে দুনিয়ার বড় মৌলবীকে এ কালাফাটা গুগল মৌলবী, হযরত গুগল মৌলবী। তাই সেদিন টিকটক শরীফে দেখছি, কোন শরীফ ঘুমাইনি ভাই, ফিক আপ দিও ভাই, বাসার ভাই ফিক আপ দিও। হন দেখছি কুত্তকে উতিরিছে আব্বে ছাড়ি দি, ইটের অব্দি স্মৃতি উতিরিছে গড়াগড়ি করে বান্ধব গিয়া। আই চাইলাম 1 মিনিটের ভিডিও, কি রে ঘটনা, কুত্তা মারতে না কুত্তার লেজ জড়িয়ে টানে, কুত্তা আসে এনে থাক এনে হাতে হলান মানুষ, তো কুত্তা মানুষ নয় কি, কথার কথা তেলে চায়। তো এবার এটা গালের তাঁত ধরে দিয়ে গালি এনে টানে নিচের দিকে, কুত্তা মাতে না, হাত ভরে দিছে বান্ধবী আঙ্গুল, এবার জিরবা বার করছে কুত্তা এত লম্বা, জিরো বার করছে কুত্তা জিরবার লোকে বান্ধবী আঙ্গুল লাগাই, আবার এটা এনে দিয়ে নিজের জিরবা টানে,
এমনি দেহ সাথে মজা নাই। এরপরে আবার কুত্তার গাত হতে এমনি হতে হেমনে হতে ওমা, এবার দেখলাম ঠাস করি কুত্তার আন্ডা ধরে দিছে। আন্ডা না ভাই এত স্মরণে কইল, আন্ডার সামনে যেটা আছে আরবিতে আল্লাহ তানাসুল কয়, জকর কয়, ইংরেজিতে ফেনিশ কয়, বাইরে বাংলা আই কইলে তো আরে পুরা পৃথিবীতে কয় বলে বেদ দিতে হুজুর। আমি কইলাম না, তোরা অনুবাদ করিস আল্লাহ তানাসুল এই বাংলাতে কি হয় তোরা গুগল ট্রান্সলেশন থেকে করিস। আমি আর কইলাম না, হিটে ধরে টান দিছি। এ দিছি আর মুহূর্তে কুত্তাটা হতা তুড়িয়ে কামড়াইতে না লাগে, বান্ধবী হাতে হিডি রুপি উড়ি করলা সাবি আমরা করে ধরিয়ে লেছি। এবার গলার ছিল তো কামড়াইতে পারে না, এই এমনি এমনি কামড়াইতে লাগে ঠেকে হাইল না তো কামড়াইতো। এবার কুত্তার হাতে গলা সাবিদের একাধ দিয়ে মাথা খাচ্ছে কার কুত্তার, ওমা আবার উন বাসে গলার মধ্যে হুতি উর্ফে হুতি। যাক মুহূর্তে 10 সেকেন্ডে এই জিনিসটা কন্ট্রোলে লই আনছি। আমি চিন্তা করলাম কি রেতে হাগলের মতো কামড়াতে লাগে, আবার মাথা মেসেজ করার ঠিক হয়ে গেল। ঘটনাটা কি, কুত্তার বান্ধব তোমরা তো স্বাস্থ্য যাত্র ভাই হরে। আমি চিন্তা করলাম রে মাবুদ, কুত্তা সম্ভবত ফাগলের মতো কামড়াতে লাগছে, কুত্তার কত নয়, কুত্তার বাচ্চা কুত্তই লইছি। তবে আর একটা তাম্র শাসন সমাজ আছে, তুই ব্যাগ জায়গা ধরছ, জিরবে টান দিছ, লেন্স খাবি ধরে হিমুই টান দিছ, আই মাতিন আর গা থুচ্ছ, গার হিডের মধ্যে আইস আই হতাম তোর ঠ্যাং আর হেডো হান্দাই গেছে, তো আইন মনে কষ্ট নিল। তবে তুই আর আন্ডা ভাই ধরলি গিয়া আর একটা সরম আছে। তাইলে বোঝা গেল কুত্তারও একটা সরম স্বভাব জাত। তুই মুসলমানের হোলা ফরিদগঞ্জের, তুই ওরা আন্ডার ফ্যান হিন্দি হিন্দি হুন্ডা চালাস, এরকম হুন্ডা চালেন না সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে কব খাবাইবার লাইন করছে, আই কই নাই হরে আরো মারিব, কইস বলে নাই, ও ভাই নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয়, আই যেন না আপনারে দিছি মুখের বেটকেছি এমনি কো আতকল কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে তুই তো করে কসকার, আবার ক কি কয় আল্লাহ তো করে। তুই দে হুন্ডাটার মধ্যে 4.5 লাখ টাকা হুন্ডাদের রানটা রাখছ, তুই রেনিসাইস রানটা রাখলি কার্ফু মাছের ডিমের মতো রান, এটা সরাই যায় না। সরাই গেলে ঘটনা কি হয়, তোর প্যান্ট আর আন্ডার প্যান্টটা উর্ফে দিয়ে দূর উঠে যাবে, এটার দিকে নজর করলে আরো 2 ইঞ্চি চোখ ভিতরে যায়। তাহলে ফ্যান্ডে আছে 2 ইঞ্চি বুঝলে তো তোর AK-47 এর মাথা এটা আধা ইঞ্চি না, খালি আসিচ্ছা সিটিং আসিচ্ছা। আর কিতে ওয়াজ করি, ওয়াজ তুই আন্ডার ফ্যানের ওয়াজ করি, কুত্তার ওয়াজ করি, বান্দরের ওয়াজ করি, তোকে কোনো বাঁচাতে পারতেছি না জাহান্নাম থেকে। আর আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালাবি নি কথা ক, এই কথাটি ওয়াজ করবো কে, বুড়িগার বা হোলার বাপে হোলার মা বুড়িগা কে, ঠিক না। নেহি আনিল মুনকারের কাজ দুনিয়াতে চলে গেছে, এই কারণে মুসলিম মিল্লাহ নিচের দিকে চলে যায়। শায়েখ আহমদুল্লাহ সাহেব কোরিয়া থেকে ওয়াজ করি আই কইলে কিছুদিন আগে, খ্রিস্টান মিশনারিরা দলে দলে সাহায্যের হাত দিয়া মানুষকে সহযোগিতা করে, দান সদাকা করে মানুষের খ্রিস্টান বানালা। ইহুদিরা সারা পৃথিবীতে কাজ করে, তাম পৃথিবীতে বৌদ্ধরা নিজেদের দল বাড়াইলেছে, দাওয়াতি কাজ করি করি তাদের ধর্ম বাড়াইছে। আজ তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, নিয়ামত সব আল্লাহ আঙ্গ হাতে দিছে, আমরা দান করি না। আজ ইসলাম লাইফ সাপোর্টে আস্তে আস্তে কমের, ইয়ান্দি মরেন, ইয়ান্দিক নাস্তিক হয়ে যার, ইয়ান্দি শেষ হয়ে যার। তো মদিনার নবী কি আবার কবরে তো উড়ি কি ইসলামটা প্রচার করবো, এটা করার তার দায়িত্ব কার? কার? মাহফিল বাইরে নিতে হয় বরকত ভাই 10 টাকা করে দান করে, হেতে আল্লাহর লগে সিটারি করে। নবীজি কইছে আল্লাহ নাসিফু আল্লাহ রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ও জান্নাতি মহিলার যে ওন্নান দিব ও মত সহিহ বুখারীর হাদিস, এই ওন্নান স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, জমজম, তারপরে বোরাক, লঞ্চ, সারা পৃথিবীর জাহাজ সব বিক্রি করলো, সারা পৃথিবী বিক্রি করলো, একজন মহিলার শুধু ওন্নার দাম দেওয়া যাবে। সেই কোরআনের মাহফিল 10 টাকা 20 টাকা দেয়, ডাক্তারের ভিজিটটা এতে 1200 টাকা, হরিকা টরিকা মুতরিকা গুহরিকা এডি করি এতে 15-16 হাজার টাকা দিই। হ্যাঁ বাঁচতাম না তো, হিয়ানে সব কিছু খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ খরচ। এই তাম্রশাসনে কি মানুষ নাই হুজুর মাহফিলের খরচ আয় দিও, প্যান্ডেল আয় দিও,
কালেকশনটা করতো তোকে গোসলা বানাইতে কালেকশন করেনি ভাই দেন ভাইরা দেন আমার বাড়ির গরুর গোসলা তৈরি করি গরুগুন নেগাইলে বিজি যায় দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কয়বরি নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে দেন গরুর ঘর বানাই বেল্লাই টিয়া দেন 2 ব্যাগ সিমেন্ট দেন গরুর মশলা বানাই বেল্লাই গরুর দিয়ে বারাত যে এক সালাতে থাই না আমরা মশলা কই আপনারা কি করেন হ্যাঁ আর গরুর ঘর তো অরিজিনাল যেটা রাচ্চা থাক দিনও বারাত থায় না এটা কি থাক 11 বেটা বৃত্তি রাখছে এটার এক সালা কয় গরুর মশলাও কয় আবার ঠিক কিনা এখন দিন কি ইসলামকে নিজের পরিবারের অংশ মনে করবেন যতগুলো কাজে করেন আপন মনে করি কারণ মাইকোলা কোনো হইসে কম নিত না খরচ তো হচ্ছে এটা এখানের জন্য বলছি না নিজের গ্রামের কাজগুলো এভাবে করবেন ইমাম সাহেবের টিয়া দেয় 5,000 10,000 টাকা বেতন কেমনে চলুন বেতন উপজেলা নেপে প্রশাসনের হিয়ানের মসজিদের ইমামের বেতন জিজ্ঞেস কয় রে অথচ ওনাকে বেতন 1.5 লাখ 2 লাখ টাকা তারপরে টিএডি বিল তো আছে তাহলে ইমামটা কেমনে চলো ইমামের জায়গা রাখিয়ে আর হুজুরটিনও খারাপ কম ন হুজুরটি 200 টাকা 300 টাকা আল্লাহ বুঝছেন নি মসজিদে বালা দোয়াটি করি এলা সভাপতি যখন দোয়াটা চায় হুজুর দোয়া করুন আর হলো BCS 43তম BCS রিটার্ন টিকছি বাইভাগে দোয়া করি ধর 500 দিলে মিলে ধরে দোয়া করেন হুজুরটিনে দোয়াটি জানেন না আতুড়ে আল্লাহ বাংলাদেশের হুজুরেরা আফসারি থেকে দোয়া শিখো আমিন তখন দোয়াটা এভাবে করতে হবে ওই আল্লাহ আমার মসজিদের সভাপতির ফোলারে আমার মতো চাকরি গো দিয়ে ন ওই আমি যে স্কেলে বেতন হয় তারে স্কেলে দিয়ে গো বেতন গো সভাপতি গো মুনাজাত খুলেন খুলেন আমরা দোয়া কি আটটা দিয়ে দোয়া খারাপটা দিয়ে কিতা এই হুজুরটি বালা দোয়াটি করি এগুলোর বেতন হয়েছে কম এ দোয়া শুরু করে দেন দেখবেন লেকচারার স্কেলে আমরা করে বেতন দিব আমিন কর কেশিয়ারে কি কয় 2-1 ছাড়া আকসার কেশিয়ার হলে কৃপন কারে কয় সাই চিন্তি কমিটি দায়িত্ব দেয় আমি মসজিদে চাকরি করছি তো 20-30টা চাকরি টিকতো না 2-3 মাসে শেষ চাকরি বুঝলি বেতন চাইলে দিব আর কি নিয়েন আর কি রান নামে যেন তার আব্বার হয়েছে আল্লাহ দিব বলে সভাপতি কেশিয়ারের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবে বিয়ে নাই হরাই দেখবেন বুড়িকে আসল রূপে জ্বলে উঠুন আপন শক্তিতে তখন মুসল্লিরা আপন শক্তি তার রূপটা আগে দেখা লাগবে আমার মেয়ে সেন্সিটিভ তাপ মাঝে ফরিদগঞ্জের বিউটি পার্লার থেকে সাজিয়ে গিয়ে 50,000 টাকা দিই বান্ধবীর গরলে মাসে মিয়া তারপরে পকেট খরচ লাগে 1.5 লাখ 2 লাখ টাকা তারপরে দাঁত মাজাতে মেডিসিন দাম 30,000 টাকা আমরা আমার মাইয়ারে 5,000 টাকা বেতন ভান মাসে কেমনে চালাবেন যারা আল্লাহ দিব তখন কি করবো আল্লাহ দিব ঠিক টোরামেন্সি বাজার বড় 20 কেজিওয়ালার রুই মাছটা লইয়ে বোয়াল মাছটা লইয়ে সানপুর নদীর ডাইরেক্ট লইয়ে টিয়া 20-50 টাকা দিয়ে লেবেন ইমাম সাহেবেরা তারপরে ছেলে কইব কি ভাইজলামি লাগাননি কেন টিয়াকো 35,000 টাকা আছে বোয়ালের দাম ভাই সব আল্লাহ দিব সিএনজি তুটবেন যা পয়সা আছে সানপুর যাইবেন নামে 10-20 টাকা যা বাংতি আছে দিয়ে দিবেন সিএনজি ওয়ালারে কি হুজুর ফাইজলামি লাগাননি 130 টাকার বানামিয়া বাড়া তো না দোয়া করি তার দোয়ার গোষ্ঠী গেলে বাড়া দেবে না আল্লাহ দিব সে আল্লাহ দেয়নি একদম চাই আল্লাহ এমনি দেখে বিবেক রাখি চলিয়ের আল্লাহ আমার মসজিদের মুয়াজ্জিন খাদেম ইমাম খতিব কওমি মাদ্রাসা শিক্ষক আলিয়া মাদ্রাসা শিক্ষক সর্বস্তরের ইসলামের দায়ী আল্লাহদের সম্মানজনক তুমি সম্মানের ব্যবস্থা করে দাও কত কষ্টে আছে তারা শর্মে বলে না বেতন বাড়তে বলে তো চাকরি নাই ডরও কয় না চাকরি যাবে কইতো সিস্টেমে চাকরি খাইলেও যাক এটি কোনো আর ওয়াজ না তো আয় কত তোকে গুম বাঙাইলাম চলবো নি এখন আল্লাহ কয় ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের তাম্র শাসনে এমন একটা দল থাকা দরকার গ্রুপ থাকা দরকার
যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান জানাবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কইতেছে বান্দা, এ যারা এই দুইটা কাজ করবে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ, এই লোকগুলা জান্নাতি, জান্নাতি বিজয়ী। বিজয়ীর বেশে ফিরবে কারা? এই দুই কাজ করবে যারা, ঠিক কিনা ভাই সাহেব? সূরা আলে ইমরান আয়াত নম্বর 160, আয়াত নম্বর একদম। মুফলিহুন মানে জান্নাতি, ডাইরেক্ট বিয়ে আল্লাহ করাইব। বরকত এদিকে, মোস্তফা সাহেব, আবুল বাসার এদিকে আমরা তোর আব্বারে না একটা আই লাভ ইউ খেলাইছিলাম আমি, তোর আব্বা আদম সফিউল্লাহ, তোর আব্বা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বিয়ে আই হড়াইছি। তোর বিয়ে বেটা মোস্তফা কাজী সাহেব দিয়ে হড়াইতো না, বিয়ে আই হড়াই। কে ক জোর ক আফসারি সাহেব কোথায় পাইলেন? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজ না ফেল, ফাইল হলো ডাইরেক্ট আল্লাহ কবি আয় হড়াই। কজনের লোক হড়াইব এটা নবীজি কর, কিছু আল্লাহ কয়, কিছু নবী কয়। দোনোকার কি মহব্বতের খেলা। নবীর কথা ওহি, আল্লাহর কথা ওহি। আল্লাহটা হচ্ছে ওহিয়ে মাতলু, নবীর কথা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। আমার নবীর হাসিও ওহি, ডিসিশন ওহি, চুপ থাকা ওহি, স্বপ্ন ওহি, নির্দেশ ওহি, যেটা নির্দেশ দেয়, যেটা নিষেধ করে, এগুলো ওহি। হুজুরের সব কাজ ওহি। লিল্লাহে তাকবীর। কেন বরকত ভাই এটা সহি কথা কইছি না, গায়রে সহি। নবীদের স্বপ্নটা ওহি। তুই এর তো কত রকমের স্বপ্ন দেয়, এরই মূলায় না আল্লাহ। আর নবীরা স্বপ্ন চোখে যা দেয়, যা বলে দিবেন, এটাই ওহি। এটার নাম ওহিয়ে গায়রে মাতলু, ফাওয়ার সমান। কোরআনের যেমন ফাওয়ার, ওইটারও ফাওয়ার সমান, তবে ক্লাসিফিকেশন হইল ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহু আকবার। তো নবী কয় 12,500 লগে বিয়ে করা দিব। সুবহানাল্লাহ নাই তো ভাই? অজ্ঞ সুন্দর মাইয়ারে বিয়ে করতে দেখছিস তুই, গদ্দা হাতালি হয়ে যা 50 ভরে দিচ্ছত কইছে দিন তো রাজি নাই। তোর আব্বা প্রত্যেকদিন তোর হর হাতরি রাখ বেয়াই আনার লোক আত্মীয়তা করি, হাত তাতে না মাইয়ের বা। এখন আল্লাহ দিত কখনো তো তুই আল্লাহর অজ্ঞ সুবহানাল্লাহ দিত, তোর যেন কিস্তি টিয়া বার করে হাতে পকেটে তুই সুবহানাল্লাহ জোরে গা। আবার কিস্তি হোস বিয়ে করাইব কে? মাইয়ের কোয়ালিটি কিতা আল্লাহ কয়। এটা কোনো আরো ওয়াজ না তো করে জক শখ আল্লাহ কইয়া। আজওয়াজুম মুতাহহারা, এই গুগল শরীফে যদি লেখো আজওয়াজুম মুতাহহারা 60টা আয়াত শো করিব, আয়াত নম্বর তারপরে সূরা সহ কইয়া লাইব ফুত পবিত্র মহিলা। এটা আল্লাহ কি লেখলো? মুফাসসিরিনে কেরাম লিখছে বান্দারা, আল্লাহর বান্দারা ফুত পবিত্র আজওয়াজুনের সিফাত কিল্লে মুতাহহারা আনছে। এটার ঘটনা হইল জান্নাতি মহিলারা 9টা ত্রুটি থেকে মুক্ত। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা পেশাব পায়খানা থেকে, থুতু কাশ থেকে, তারপরে ঘাম থেকে, এরপরে শ্লেষ্মা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। পেশাব কথাটা কয় কে? আরো জোরে। এবার নবীজি কয় ওড়নার ধক দেখছো নি? ওড়নাতে কিছু এভাবে, তারপরে পাথরের লাগাইব লুকলু আল ইয়াকুত, পাথরের ঝরকা। ও তামাম জগৎ লামাজাত লা মা বাইনাহুমা, আসমান জমিনের সব কিছু যদি এখানে দিত, ঝিক 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 করতো। ভাবিরে 1 লাখ টাকার বডি লোশন দেন, আধা ঘন্টা পরে গামে ধরলে গামের দুর্গন্ধ শোনা যায়। বডি লোশন কো আফা আই নাই, আসসালামু আলাইকুম। কারণ গাম বুয়ে তো 3 ক্লাস নিচে, ঠিক নি রে? 3 ক্লাস নিচে ওরে গামে বেজ্জতি শাসীমা। আর সেখানে আল্লাহ কয় ফুত পবিত্র মহিলা আমি বিয়ে করাবো। সুবহানাল্লাহ। তাইলে সেগুলো হলো আমাদের প্রাণবন্ধু। আঙ্গ যুবকেরা কন্দুককে মোবাইল শরীফ গান হনে, রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে,
একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক, আসো ইসলামের দিকে, এক শাশ্বত জীবন বিধানের দিকে আসো, জান্নাতের দিকে আসো। সব অফার তোমাকে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিছে নবীজির মাধ্যমে। নেহি আনিল মুনকারের কাজ করো, একটু একটু আমর বিল মারুফের কাজ করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন আসেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছে। জিবরিল আমিন আল্লাহ আল্লাহ শানুহু ওয়া লাকিন মিনাল মালাইকাতি আন ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। জিবরিল রে যাও 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 আমরা শাসন গেরামান উল্টাইয়া লাও, ধারে উল্টা লাও। ওহী নাযিল করছে আলা আহলিয়া গ্রামের উবদি হালাইবা জমিনটার উল্টাই। ফাকালা ফেরেশতা বলি ইয়া রাব্বি, হে প্রভু, ইন্না ফীহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তরফাত আইনিন। আল্লাহ, আমনের তাম্র শাসন মালানা মোস্তফা সাহেব নামে উদ্যানের বান্দা আছে, একটা মুহূর্ত আমনে জিকির ছাড়া নাই, সব সময় ভালো কাজ করে। ফাকালা আল্লাহ তাআলা শানু ইকলিব হা আলাইহি, আগে মোস্তফা সাহেবের হালাহ গ্রাম উল্টে বেড়াকে আগে মিয়ারে রাও ইয়ার অব্দি, তারপরে গ্রামের উল্টাও ইয়ার অব্দি হেতা করে দি সাপ ধর। এবার ফেরেশতা কয় ও মাবুদ, এই ঘটনাটা কিনলে করলেন, উনি তো নেককার, কোনোদিন খারাপ কাজ করে নাই, প্রতিটা মুহূর্তে তোমার নামের জিকির করে তাসবিহ পড়ে। তারপরে আল্লাহ তাআলা শানু কয় আমার ফেরেশতারা ওয়াইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাররার ফিয়া সাআতান কাত্তু। আমরা শাসনের মাওলানা মোস্তফা সাহেব, কাজী সাহেব কোনোদিন ওলানে খারাপ কাজ করে কদুস উল্টেও ডাক দেন, তোরা কে রে? এই অন্যায়ের কারণে এই আল্লাহর ওলিরে আগে হালাও, তারপর গেরামিরে হালাইও, তারপর গেরাম উল্টাইবা। কথা কি বুঝে চাইলাম? কি সুন্দর জিবরিল আমিনে কয় আল্লাহ আমরা তো গলি আছে কৌলি, হ্যাঁ অলির আগে হালা, অলির দিতে তা করে সাপতে। অনেকে আমরা সমাজে ভালো আছি, সুদ খায়, ঘুষ খায়, হোলানে মদ খায়, ইবলিজিং করে, প্রেমিস্টি করে, ফরকিয়া করে, বুড়িয়া কত ডাক দেয় না? আসেনি ইচ্ছে বুড়িয়া, বুড়িয়ার বাড়ির বিয়ে অনুষ্ঠান, নাতিনেরা হুতের বড় আছে ড্যান্স দেয়, হোলানে বিডিয়াং করে, 10টা মোবাইল দিয়ে ক্যামেরা দিই, বুড়িয়া হাসে বিড়ির বিড়ি। হুতের বড় নিজের বড় বলাই আনি এক কিলে হামতে ইশারায় মিড়ির মিড়ি করে বুড়িয়া ছায় আর ঘরের বাহার হয়, এদিকে দেখছে বুড়িয়া তো সরম না, বুড়িয়াও কানে কানে ছায় ড্যান্স দেখেন না, বুড়িরে কানে কানে কখনো আগে তো গরিব ছিলাম, কাইলা বেই না 10 গরু জব হইব, এই বিয়ের ফিরিতে যদি আলাদা বইতে ইচ্ছা মোবাইল সেরকম হইতো, ঠিক কিনা? বুড়িয়ারে বেরলে আবার ইমাম সাহেবেরা কয়, কাজী সাহেবে কয়, কাজী গোলাম মুস্তফা সাহেবে ওকে অন্যকে বাদ দিয়ে চললো, আচ্ছা বাজি উঠাইলো, ড্যান্স দিছে, ডেকসেট বাজাইছে, হুজুর ডাক দিছে মনে না, হেডেন কই বেয়াদ্দ ফিরি বেয়াদ্দ, এরে গরু লেজ লাড়ে না, লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে, গরু লেজ লাড়ে না, লেজে গরু লাড়ে, গরু লেজ লাড়ে। বুড়িয়া যদি কইত এই বৌমারা, হুতের বড়া, নাতিনের বড়া, নাতিনেরা, আমার বাড়িতে যদি রাসূলের সুন্নাহর খেলাফ কিছু চলে, এই বিয়েতে আয় না, কোন হুজুরে বিয়ে হরাইবো, কোন কাজী সাহেবের রেস্টুরি করবো, হয় তার একদিন আর 10-12 দিন যা লাগে, ঠিক না? নেহি আনিল মুনকারের কাজ আপনাকে করতে হবে। আস্তে 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 সমাজটা যদি নিচে চলে যায়, গজবে সবাই পড়ব। মেশকাত শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল উদাহরণ দিছে, জাহাজও করি মানুষ ঢাকা হব দিছে, লঞ্চও করি, সানফুল লঞ্চ ঘাটে তো। এবার ওই উর্ফের তাল্লার মানুষই গুণ নিচের তাল্লা তাই হানিলেই আগামতে উর্ফে করে থাকো, নিচের তালার মানুষই গুণ বিরক্ত হয়, বিরক্ত হয়, কবাই তোরা এতবার হানিলেই সঙ্গে তো কষ্ট হয়, বিরক্ত আজকে। এবার উর্ফের তালা তো আয় কুড়েল একটা নিয়ে মিয়া এটা কবার লাগছে, তোকে যেন হানি নিতে যান, তোকে যেন লইতে বিরক্ত আসতো, হানি কবাইয়েন তো হানি আগে দোতলা তুড়ি যাবো, অসুবিধা কি? তখন কি লঞ্চের যাত্রী একতলা দোতলা দোনোতলারা কি করবো? হ্যাঁ, এত রাতে তো কুড়ালিটা কি কাড়ি রাখবো না করবো কোবাক কই? হ্যাঁ, কিতে কইব? কাড়ি রাখতো না, কি হইব?
লঞ্চ ছিদ্র হইলে ব্যক্তি ডুববো। এরা আল্লাহর ওলি গাউস কুতুব জাস। নবীজি কি সুন্দর এক উদাহরণ দিছে। কোন জাতের নবী গো, আল্লাহু আকবার, যার একটা কথা কিয়ামত পর্যন্ত গবেষণা করিও শেষ করুন যাইত না। কি নিয়ামত আমাদের নবী, আল্লাহু আকবার। নেহিয়ানিল মুনকারের কাজ। হুজুর এটা হাদিসটা অনেক বড়, দেখছেন কিভাবে হুজুর উদাহরণটা দিছে। ও তাহলে জাহাজের সকল যাত্রীদের উচিত হবে ওই একটা লোক, ওর হাত থেকে অস্ত্রটা রাখি দেওয়া, ঠিক আছে তোমাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি, তোমরা পানি নাও, কিছু ডিস্টার্ব হইলো অসুবিধা নেই। সমাজে ফরকিয়া করে অজ্ঞার গুতা নিয়ে হুরা গেরাম শেষ, অজ্ঞার দেয়া দেয়া আরো অজ্ঞা দাইলে ইচ্ছা তখন ইয়ারে ইজ্ঞার দেয়া দিয়ে আরো তিনগা করে নামাজ হয় না, দুগা ইজ্ঞার দেয়া দিয়ে আরো সারগাবে নামাজে, ঠিক নেই। ডাব চুরি করছে অজ্ঞা, কেউ ডাক দেন হেতর লগে আরো সোয়াইজ্ঞা আকাশিয়া সাগরিয়া সবুজা আরো 4টা চোখ দান করি। অন হেতা কতাল বড় হয়ে গেছে কই, অন তসবি হইন না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুসলমান লাইফ সাপোর্টে চাপবে, ঠিক না? এ কাজ ফেরেশতারা আয় করতো না, এ কাজ করতে যায় লক্ষ লক্ষ পয়গম্বর কল্লা দিয়ে শেষ হয়ে গেছে গা। লক্ষ লক্ষ পয়গম্বরের বন্ধু বান্ধব কলজের টুকরা সাহাবী জীবন্ত শহীদ হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো এতটুকু করতেন যদি না হারেন, নিজের পরিবারে করেন না। এই বাংলাদেশের মুসল্লিদের যদি টার্গেট না আমি একজন মুসল্লি বাড়াবো, তাহলে আগামী বছর আমাদের আরো মুসল্লির দ্বিগুণ হবে। পরের বছর যদি এই 2 জনের টার্গেট নেয়, আমরা আরো 2 জনকে নামাজি বানাবো, হয়ে যাবে। বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি টার্গেট নেয়, সাহায্য সহযোগিতা নিয়ে বুঝে, কম্পারেটিভ রিলিজিয়াস দিয়ে স্টাইল করে যদি মাহফিলগুলো হয়, ধর্মের বিভিন্ন ধর্মের এই কম্পারেটিভ আলোচনা, তাহলে প্রতি এই বছর যদি আমরা 1000 হিন্দু ভাইদেরকে দিনের পথে আসতে পারি, ওনাদের বরকতে আরো 1000 আসবে। এইভাবে তাম পৃথিবীতে মুমিন মোত্তাকি দিয়ে রাসূলের উম্মত দিয়ে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? একটা মানুষকে আমরা দাওয়াত দিই, মনে করতেছি আমরা সোজা জান্নাতে যাইব, আঙ্গো বাহার বাড়ি তো। এই 150 কোটি মুসলমান তো করে আল্লাহ প্রশ্ন করব, আমার 700 কোটি কাফের অমুসলিম বিধর্মীরা কেন জাহান্নামে যাবে? সে জবাব তুই আগে রফিকুল্লাহরা তোরা দে, আগে হিসাব মিলা, তা করে দাওয়াত দি। সত্যি সব মুসলমানের মুখ বন্ধ হইব, মাবুদের দাওয়াত দিল। কিন্তু জেনাকারী জেনার দাওয়াত দিতেছে মোবাইলে, প্রতি মুহূর্তে নেগেট ফিল্ম ছাড়তেছে, প্রতি মুহূর্তে ঘন্টা ঘন্টা নিউজ আইয়ের তাগ মতাদর্শ প্রচারের লাই। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল বছরে একবার করি, তাও অনেকের মুসলমানের খাদ্য নিবে আরাম, ওইটা ব্যবসা পিকনিক, কি দরকার? তো ইসলামটা কি জিবিলাইনি প্রচার করব? কথা কচ্ছা। প্রত্যেকটা মানুষ মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা ইমাম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা মুসলিম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা আম্মাজি মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, ইউনিভার্সিটির প্রত্যেকটা বোন নেহিয়ানিল মুনকার আমর বিল মারুফের কাজ করতে হবে। তাইলে অন্য ধর্মের বোনেরা দিন শিখবে, বুঝবে, চিন্তা করবে, না রে ইসলাম তো কত সুন্দর। সে সৌন্দর্যের সুবাতাস, সৌন্দর্যের বিকশিত পদ্মরাগ আমরা বিজাতিকে দেখাইতে পারি নাই, এই জন্য লোকগুলো দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই জবাব তোমাকে আমাকে দিতে হবে, দেওয়ার পর জান্নাত জাহান্নাম পরের হিসাব, ঠিক কিনা? এই তাম্রশাসনের একটা লোক যদি জাহান্নামে যায়, জান্নাতে সব লোকের হিসাব দিতে হবে, সে আমার বান্দা কেন জাহান্নামে যাচ্ছে, তুমি কেন তাকে বুঝাইলে না? আল্লাহ তুমি আমাদের মনোমানসিকতা চেঞ্জ করে দাও, পড়িয়া আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা পূর্ববর্তী নাক্কাররা ফাফ সমাজ শ্রেণীর জন্য চলে যেতেন। ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা আল্লাহর রাস্তায় বেগে পড়ো,
যে সমাজে নামাজ নাই জানা ব্যবস্থা সুদ খায়, এই সমাজও থাইও না, তাম্র শাসন বেশি যাবে হাজীগঞ্জের দিকে। যদি হাজীগঞ্জেও সুদ খায়, আরেক দিকে যাও, ফলাও ফলাও, যে কোনো মুহূর্তে এখানে আযাব নাজিল হবে। তাম পৃথিবী পাপে ভরপুর হয়ে গেছে। 260টা রাষ্ট্র, 90টা বছর ফিলিস্তিনিরা মার খায়, অজ্ঞা মানুষও কেউ কইল না তা করে কিনলে মার। ইয়াসিন আরাফাত আমার ভাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার কর। 50টা বছর তারপরে জিয়াদ করছে। আফসোস করি 57টা মুসলিম রাষ্ট্র আছে, কেউ আমার কথা চিন্তা করে না। বড় দুঃখ নিয়ে চলে গেলাম কবর দেশে। এইভাবে এই কারণে পৃথিবীতে বিশ্বযুদ্ধ সাফাই দিয়ে আল্লাহ মানব সমাজকে ধ্বংস করে অল্প কিছু মানুষ রাখবো, তাদের থেকে ইমাম মাহদী আইব, তার সাথে এই আমাদের সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আগমন করবেন। কথা ঠিক কিনা? এই সে জামানাতে আমরা চলে আসছি। আগে হইল মায়ের বিশ্বযুদ্ধ লাগায় কয়েক লাখ লোক দুনিয়াতে থাকবো, তাও কে বাঁচি থাকবো এটা নবী বলছে। তোরা তো মনে করছে গত বছর আইয়ে রে আইছে না, 100 বছরের মতো মারিত করে হতে রেখবো, আগে বিকলঙ্গ করে রেখবো। কোটি কোটি শত শত কোটি মানুষ আগে মরে যাবো। ফি সাওয়াহেল হাম্মাদ আল মারুজি রহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফাতানে বলছেন, হেজাজে আর সাওয়াহেলের লোকগুলা কিছু বাঁচি থাকবো। বর্তমান সায়েন্সও প্রমাণ করতেছে সমুদ্র উপকূলীয় এলাকা রাসায়নিক বিষক্রিয়ার এই তেজস্ক্রিয়তাটা কমব, সেখানের লোক কিছু বাঁচি থাকবো। এরা মৎস্য শিকার করি, ফাঁকি শিকার করি খাইব, এদের মাধ্যমে পৃথিবীতে পুনর্জন্ম লোক কিছু থাকবো। এখান থেকে বা মায়া দিয়ে আইব। কথা ঠিক কিনা? আগে মায়ের মার কথাগুলো বুঝে আসতো না, যখন অবস্থা শুরু হইব বুঝবা। অল্প সময়ের ভিতরে তোমাদের মায়ের রেডি হয়ে গেছে, ঘরে ঘরে বেনামাজি। কথা ঠিক কিনা? আস্তে যখন কর্মসূচি দিয়ে এই আস্তে আস্তে হলাই বলো জান না, এত কত একটু রং সং দিয়ে কইছি, মূল আলোচনাতে আসি। অন আর ভালো লাগবে না, ও আজিটা নেই আসেন। এবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাবে আহমদ রাদিয়াল্লাহু তাআলা আবু মুসলিম খাওলানিকে প্রশ্ন করছে, তাম্রশাসন তোমার সামাজিক স্ট্যাটাস কেমন? হুজুর আমারে মানুষে বহুত সম্মান করে, আয় আসি বালা। কাবে আহমদ কয়, তাইলে তুই নেহি আনিল মুনকারের কাজ করো না, তুই অলিদ উত্তি তরকারিত লাগা। কজি হুজুর আসলে আয় নেহি আনিল মুনকারের কাজ করি না। আমাদের সমাজে জিজ্ঞা নেহি আনিল মুনকারের কাজ করে না, এখানে ব্যাকে মহব্বত করে। বাহ, হেবড়ার মতো মানুষ কিন্তু নেতা চিনি। বাহ, কোনোদিন কারো কাজ চালাইলে দিও না দেন। আফসারি হুজুর ওয়াজ যে সুন্দর। নেহি আনিল মুনকারের কাজ করলে বন্ধ হয়ে যাবে, বন্ধ ওয়াজ সোজা, তারের মতো সোজা। তো কইল দে তাইলে তোমার ব্যাকে বালা কয় কিনলে, তাইলে তোমার সমস্যা আছে। জি হুজুর আমি আসলে করি না। এরবারে ফুজাইল ইবনে আয়াস, উনি আল্লাহর ওলি, ওনারে কিছু ভক্তবিন্দু মুরিদেরা কইল, আল্লাহর ওলি এত তো মহব্বতের লোক, আনে নেকা, আপনি নেহি আনিল মুনকারের কাজ কিনলে করেন না। মুরিদেরা রে, নেহি আনিল মুনকারের কাজ যারা করতে গেছে তাকে ভিড়ের সামনে নাই, গলা ছিঁড়িয়ে লেছে, ফাঁসি দিয়ে রশি দিয়ে লেছে, তারপরে ক্রস ফায়ারে দিছে, তাকে বাঁচা নাই, রিমান্ডে দিয়ে জর্জরিত করিয়ালায়। আয় এত রিমান্ড নাই, আল্লাহ ডরে করি না, আয় নিজের নিজে সেভ করি পাল্লাই, আয় নেহি আনিল মুনকারের কাজ করি না। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? ওরে বাজি, আয় তো ইমান ঠিক ঠিক থাকতাম, আয় মায়ের লোকে তো কাফের হয়ে যাইবে, আল্লাহ ডরে। শুধু আমর বিল মারুফের কাজ করি, আর নেহি আনিল মুনকারের কাজ করি না। যেন ফাট দুইটা, একটা হইলো ভালো কথা বলা, আর একটা হইলো অসৎ কাজ থেকে ফিরেই রাখা। ওইটা করতাম গেলে আরো বন্ধ, আরো মারিয়ে লেবু পরিতারে, আরো চেঁচিয়ে লেবু, কষ্ট হয়নি। শুনতে চাইলে মজার মজার কথা বলবো। ইমাম গাজালি কি সিস্টেমে তিনি বলছে, আল্লাহু আকবার। তো কে করব নাই আমর বিল মারুফের কাজ? মুকাল্লাফ বিশ্বরা, মুমিন আদেল এই লোকে করব, যিনি ভালো ভালো কাজ করেন। যিনি করেন না, ভালো কাজ নিজে করেন না, হে যদি এটা করে তাহলে অসুবিধা, তাহলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া। নবীজি কয় মারাতুলাইলাতা উসরিয়াবি বিকওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিন্নার। মেয়েরা জজনীতে সাতপুর কেন্দ্রীয় কারাগার দিয়ে গেছিলাম জাহান্নামে, যাই চাইতে কিছু কিছু মানুষের জিরবেটা কাটিয়ালায়। তাহানি
হুক দিতা নিজের বেটা খুলি ঠাস করি কাড়ি আলা ফাকুল তুমান আন্তম আয় কইলাম ইরে তোরা কারা রে তো করে তো মায়া লাগে রে জিবিল আমিনও পরিচয় করে যে কজরি করে আপনার উম্মত ওই লোকগুলা কালু হুজুর জিজ্ঞাসা তো করে কিলে জিরবা কাটে নবী হ কুন্না না আমরুবিল খয়রা বিল খায়রে ওয়ালা নাতিয়ে আমরা মানুষকে কল্যাণের কথা বলতাম কিন্তু আমরা কল্যাণের কাজ করতাম না ওয়া নাহানিস শাররি ওয়া নাতিয়ে আমরা দিনে মদের আইন ফাঁস করেতাম মদ চাইও খাইও না রাচ্চা কিন্তু আমরা বেগুনে ডাল টানতাম দিনে বক্তৃতা দিতাম এভরিথিং খারাপ পরকিয়া করিও না রাচ্চা হোটেল হইতে সময় আষ্টনগলে হতি দেখতাম ই আল্লাহ ইয়াঙ্গ জিরবা কাডে লিনোরিয়া ঘুমিন আয়াতিনা আমার হাবিবেরে আমি প্র্যাকটিক্যালি দেখাই বেলায় লই গেছি আল্লাহ দেখা দিয়েছে কথা ঠিক কিনা